নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী গতকালকের দিল্লি যাত্রাটি খুবই আনন্দময় ও রোমাঞ্চকর অনুভূতির মধ্যে অতিবাহিত করেছেন বলে জানান। কেননা এই যাত্রাটি দেশের প্রতিপালক রক্ষাকর্তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের উদ্দেশ্যেই হয়েছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়াদিল্লিতে ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিংজির সরকারি বাসভবনে গিয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গঠনমূলক কর্মের ব্যাপারে উভয়ের মধ্যে কথোপকথন হয়। অমরপুর এই শান্তিকালী আশ্রমের পদ্মশ্রী প্রাপ্ত শ্রী স্বামী চিত্তরঞ্জন দেববর্মার মহারাজজির সাথে নয়াদিল্লির ত্রিপুরা ভবনে গিয়ে ওনারা আশীর্বাদ নেন এবং ত্রিপুরাবাসীর মঙ্গলের কামনাও করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাছাড়া নয়াদিল্লি সংসদ ভবনে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আদরণীয় শ্রী জেপি নাড্ডাজির সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন ডক্টর মানিক সাহা মহোদয়। তাছাড়া দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার মোদী সরকার গঠন হওয়ার সকল ত্রিপুরাবাসীর উৎসাহ খুশি সম্পর্কে ওনাকে অবগত করেন এবং দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য শ্রী অমিত শাহজিকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর মানিক সাহা মহোদয়। দেশের প্রতিপালক ও কর্মকর্তাদের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নতির ব্যাপারেও বিভিন্ন কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্যও বিস্তারিত আলোচনা করেছে ও ত্রিপুরার মানকে সর্বক্ষেত্রেই উন্নত রাখার প্রচেষ্টাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।